সমবেত সমাগত সকল ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবাকার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। বহু দূর দূর থেকে আগত অনাগত, দুরাগত বহিরাগত সকল শহরস্থ নগরস্থ গ্রামস্থ সকল সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। হে ভক্তমণ্ডলী, প্রণাম জানাই আমার মাতা পিতার চরণতলে। আপনাদের সকলের চরণধূলি মস্তকে লই, আমার রাধা গোবিন্দের চরণধূলি মস্তকে লই, আমার গুরুচরণ আশ্রয় করে এত সুন্দর মহতি হরি সভায় শুরু হোক মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তবে হে ভক্তমণ্ডলী, এই গভীর রজনীতেই যে আপনারা অপেক্ষা করে বসে আছেন, অধীর আগ্রহী বসে আছেন, সেই সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করবার আশায়। তো এখন লীলার বিষয় বস্তুটা কি বাবা? কোন লীলা বাবা? রাস লীলা। বলে ভগবান যত লীলা করেছিলেন, দাপরে যত লীলা করেছিলেন, তারই মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা, যার রসের লীলা, মুকুটমণি লীলা। ওমা, যার নাম কি? কি নাম গো? রাসলীলা। ঠিক বলছেন তো? হরি হরি বল, জয় রাধে। আচ্ছা, সবার আগে আমি জেনে নিই, সকলে ভালো আছেন তো? নিশ্চয়ই চিনতে পেরেছেন। হরি হরি বল, জয় রাধে। আবারও আপনাদের চরণে এসে পড়েছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানে, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কেমন? দেখুন, আজকে আপনারা যে আসনে বসেছেন বাবা, এই আসনটা কিন্তু সাধারণ আসন নয়। আপনারাও আসনে বসেছেন আর আমাকেও আসন দেওয়া হয়েছে। আপনারাও আসন গ্রহণ করেছেন আর দেখুন আমাকেও কিন্তু একটা আসন দেওয়া হয়েছে। তবে আপনাদের আসন আর আমার আসনের মধ্যে একটু পার্থক্য আছে, তাই না? পার্থক্যটা কেমন? না, পার্থক্যটা হলো এই যে আপনারা যে আসনটি গ্রহণ করেছেন বাবা, এটা হলো শ্রোতার আসন, আর আমাকে যে আসনটি দেওয়া হয়েছে এটা হলো বক্তার আসন। অর্থাৎ আমি বলবো আর আপনারা শুনবেন, তাই তো? তাহলে এখন বলে রাখি বাবা, শুনতে তো বড় সহজ, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। এই যে আসনে বসেছেন, এই আসনে বসে যিনি সর্বপ্রথম কীর্তন আস্বাদন করেছিলেন, যিনি হলেন রাজা পরীক্ষিত। আর বক্তার আসনে ছিলেন যিনি, তিনি হলেন শুকদেব গোস্বামী। তবে ওই যে বললাম মা, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তাই আপনারা সেই শ্রোতার আসনে বসেছেন, রাজা পরীক্ষিতের আসনে বসেছেন। তো আপনারা সকলে সেই রাজা পরীক্ষিত হতে পারেন বাবা, কিংবা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা আপনারা সকলে হতে পারেন, কিন্তু আমি যে শুকদেব গোস্বামী নই। তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে যায় বাবা, ভুল ত্রুটি হয়ে যায় কি বলছি গো, নিশ্চয়ই ভুল করবো আপনাদের চরণে। আপনারা নিজের সন্তান জ্ঞানে, নিজের কন্যা মনে করে, ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করে, নিজ নিজ ভগিনী মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, তৎসহ আমার প্রণাম গ্রহণ করবেন। ও মাইনা, আর মায়েদের কি করতে হবে? মায়েদের কি করণীয় গো? কি করতে হবে গো? হ্যাঁ, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি। শঙ্খ এনেছে? ওই দেখি
কে এনেছেন শঙ্খ কই? হ্যাঁ, শঙ্খ আনেননি? একটু শঙ্খধ্বনি করতে হবে, কেমন? মাঝে মাঝে শঙ্খধ্বনি করবেন, আর উলুধ্বনি তেমনি সকলে পারেন কি মা? আমার মায়েরা খুব সুন্দর উলুধ্বনি করতে পারেন, আমি জানি তো। চলুন তাহলে মায়ের একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হয়ে যান। আর এদিকে আমার বাবারা তো আছেনই, পরে একটু করতালি দিতে হবে, তো বাহু উত্তোলন করে একটু জয়ধ্বনি করতে হবে। চলুন সবাই মিলে তো বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আহা বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পহড়িল। সবাই মিলে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ওই সুরধুনি আর সুরধুনি গো গানে গোরা, সুরধুনি গঙ্গারে গোরা, সুরধুনি গঙ্গারে গোরা, সুরধুনি গঙ্গারে গোরা। গোরা যমুনা ভাবিল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। শ্রী শচীনন্দন আমার গৌর সুন্দর। দেখুন বাবা, আজকে তিনি পূর্বের ভাবে ভাবিত হয়েছে, ব্রজ ভাবে ভাবিত হয়েছে। আজকে পূর্বের ভাবে ভাবিত হয়ে, ব্রজ ভাবে ভাবিত হয়ে, লক্ষ্য করুন, আজকে সুরধ্বনির গঙ্গাকে প্রভু মনে ভাবলেন, এই তো সেই যমুনা। যমুনা, এই দেখুন মনে মনে ভাবছে, এই তো সেই যমুনা। কারণ বাবা অন্তরে জাগরিত হয়েছে সেই পূর্বের লীলা। যিনি আমাদের এই কলির ভগবান গৌর সুন্দর, তিনি তো আসলে দাপরের রাধার কৃষ্ণ কি বাবা, কি তাই তো? যিনি দাপরে ছিলেন রাধার কৃষ্ণ, বললেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমাদের গৌর সুন্দর। তাই বাবা তিনি কখনো হন রাধা ভাবে ভাবিত, আবার কখনো হন কৃষ্ণ ভাবে ভাবিত। আজকে রাধা ভাবে ভাবিত হই, কৃষ্ণ ভাবে ভাবিত হই। অন্তরঙ্গ সকল ভক্তদের সঙ্গে দেখুন সারা রাত্রি কাটিয়ে প্রভাতে মায়ের কাছে ফিরে এসেছেন। মায়ের কাছে দুপুরে সেবা গ্রহণ করে এইবার গধূলি বেলায় চললেন শ্রীবাসাঙ্গিনায়। মনে পড়ে গেল সেই পূর্বের লীলার কথা। এই তো গান ছাড়াই নৃত্য শুরু হয়ে গেছে। হরি হরি বল, যায় রাধে। আস্তে আস্তে নৃত্য হবে, হবে শেষে হবে, কেমন? জয় রাধে। লক্ষ্য করুন, আজকে আমার গৌর সুন্দরের মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। তাই আজকে সুরধুনির গঙ্গাকে মনে ভাবলেন, কি কি ভাবলেন? ভাবলেন এই তো সেই যমুনা। তাই কি করছে জানেন মা? ওই জল খানিকটা হাতে তুলে নিয়েছে, সুরধুনির খানিকটা জল হাতে নিয়ে সেই জলকে প্রশ্ন করছে, আহা যমুনা, 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 ও যমুনা, আহা বলো বলো। এই দেখুন বাবা, আজকে সেই জল হাতে নিয়ে জলকে প্রশ্ন করছে, যমুনা, যমুনা, ও যমুনা, বলো না, বলো বলো, আহা তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো?
যারে বিশালী তটে যমুনা বিশালী তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি যমুনা ওহু যমুনা যমুনা ওহু যমুনা তুমি কে বসে যমুনা প্রবাহিনী উলুধ্বনি যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আজকে আমার গৌর সুন্দর দেখুন মা শ্রীবাসাগিনে ছুটে এসেছে। ও মা শ্রীবাসাগিনে এসে সকল ভক্তদেরকে বলছে তোমরা এসো এসো। এই যে শুনতে পেয়েছেন তো কি বলছি গো? আমার গৌর সুন্দর কি বললেন? বললেন তোমরা খোল নিয়ে এসো, করতাল নিয়ে এসো। ও মা আছে তো সঙ্গে? নেই? করতাল আছে, খোল নাই? ওই খোল কোনটা দেখি তো? এই দেহ খোল। আর সঙ্গে ওই বাবাদের আছে তো? একটু করতাল করতে হবে, করতাল দিতে হবে, কেমন? বাহ, আমার গৌর সুন্দর দেখুন সকল ভক্তদেরকে বলতে লাগলেন তোমরা নিয়ে এসো খোল, নিয়ে এসো করতাল। কারণ এখন আমরা যে লীলা সাধন করব, ভগবান কৃষ্ণচন্দ্র যত লীলা করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম হলো রাসলীলা। তাই আমার গৌর হরির কথা মতো মা কোন ভক্ত নিয়ে এসেছেন খোল, আবার কেউ এনেছেন করতাল। এই যে এত রাত্রি হয়ে গেছে আপনারা দেখি তো কি এনেছেন গো মা? এনেছেন কিছু? কি এনেছেন বের করুন তো। দেখবেন আমরা কোনো আত্মীয়র বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খালি হাতে যেতে পারি মা? খালি হাতে যাই? প্যাকেটে করে মিষ্টির প্যাকেট নিয়ে যাই, হাতে করে নিয়ে যাই তো? খালি হাতে যাওয়া যায়? হাতে করে মিষ্টির প্যাকেটটা সঙ্গে করে অন্তত নিয়ে যেতে হয়। তো দেখি আপনারা কি এনেছেন সঙ্গে করে একটু বের করুন তো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমার বাবারা কি এনেছেন দেখি একটু বের করতে হবে তো। বলে ভগবানের জন্য এনেছি অথচ দিয়ে যাব না, নিয়ে সঙ্গে করে চলে যাব, তা তো বললে হবে না। যেটা এনেছি সেটা দিয়ে যেতে হবে। তো আমার বাবারা এনেছেন জয়ের ধ্বনি, কি এনেছেন তো? আর মাইনা উলুধ্বনির শঙ্খধ্বনি, তাই তো? বাহ, খুব সুন্দর। তাহলে আপনাদের উলুধ্বনির শঙ্খধ্বনি আর আমার বাবাদের এত সুন্দর জয়ধ্বনিতে শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন। কেমন ভাবি? আজ খোলো কর তালি গোরা, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমার গোরা খোলো কর তালে গোরা গোরা
আজ খোলো করো তালে গৌরা। হাত কই? হাত আছে তো সকলে? আছে তো? ওই দেখি কার কার হাত আছে দেখি তো। এদিকে বাহ। আর যাদের নাই তাদের তুলবার দরকার নাই, চলুন হাত তুলুন সবাই মিলে। আজ খোলো করো তালে গৌরা, সুমেলু কোহরিয়া তাহার মাঝে নাচের গৌরা, জয় জয় দিয়া। খোলো করো তালে গৌরা, সুমেলু কোহরিয়া তাহার মাঝে নাচে গৌরা, জয় জয় দিয়া। খোলো করো তালে গৌরা, সুমেলু কোহরিয়া তাহার মাঝে নাচের গৌরা, জয় জয় দিয়া। খোলো করো তালে গৌরা, সুমেলু কোহরিয়া তাহার মাঝে নাচে গৌরা, জয় জয় দিয়া। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি নিত্যানন্দের বল আমাদের অদ্বৈতের বল, নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল। হরি নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল। নিত্যানন্দের বল আমাদের শ্রী অদ্বৈতের বল। গদাধরের বল আমাদের শিবাস ঠাকুরের বল, গদাধরের বল আমাদের শিবাস ঠাকুরের বল। হরি গদাধরের বল আমাদের শিবাস ঠাকুরের বল। গদাধরের বল আমাদের শিবাসের বল। হরি বল হাত কই? ও ঘুমিয়ে পড়ছেন নাকি গো? তাহলে হাতটা তুলতে হবে, হাত নামালে হবে না, হাত নামালে হবে না। চলুন হাত তুলো। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল নিত্যানন্দের বল, হরি বল নিত্যানন্দের বল। হরি বল নিত্যানন্দের বল। হরি বল। তাহলে আজকে শিবাসঙ্গী নয়, শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন। খোল বাজছে, করতাল বাজছে। তো এখন মা খোল তো বাজছে, এই খোল বেজে কি বলছে গো? মাটির মৃদঙ্গ বেজে বলছে, বেজে কি বলছে গো? আস্তে খোল বেজে বলছে, ধ্রিকোতাং ধ্রিকোতাং। কি বলছে? ধ্রিকোতাং। তো বাবা খোল বেজে খোলের ভাষায় বলছে ধ্রিকোতাং, অর্থাৎ ধিক দিচ্ছে। কেমন করে? তাকে ধি তাকে ধি। এখন এখানে যারা যারা বসে আছে, যারা শুনছে, তারা মনে মনে ভাবছে সর্বনাশ, খোল তো বাজছে কিন্তু কাকে ধি? বলে খোল বেজে বলছে তাকে ধি, এখন কাদেরকে ধিক দিচ্ছে বুঝতে তো পারছে না। তাহলে মনে মনে ভাবছি কাকে ধি। তো আসুন আমরা এক এক করে জানবো যে খোল ঠিক কাদের উদ্দেশ্যে এমন করে ধিক দিচ্ছে। কেমন করে ধিক দিচ্ছে গো? আরে খোলে বেজে বলে তাকে ধি, খোলে বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে তাকে ধি, খোলে বেজে বলে তাকে ধিক, ধিক 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 শত ধি। খোলে বেজে বলে তাকে ধিক, ধিক ধিক শত ধিক। খোলে বেজে বলে তাকে ধিক, ধিক ধিক শত ধিক। খোলে বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে তাকে ধিক। খোলে বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে তাকে ধিক, তাকে ধিক। দেখুন খোল বাজছে তাকে ধিক বলে বাজছে, তাই তো? মানে এখনো তো জানা হলো না যে কাদের উদ্দেশ্যে ধিক দিচ্ছে।
আসলে এবার আমরা এক এক করে জানবো যে খোল কাদের উদ্দেশ্যে এমন করে ধিক দিলেন। আজ খোলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে তাকে ধি, আরে খোলবে যে বলে তাকে ধি, আরে খোলবে যে বলে তাকে ধি, যারা কৃষ্ণ কথা বলে না গো, খোলবে যে বলে তাকে ধি, যারা হরি কথা বলে না গো, খোলবে যে বলে তাকে ধি, বাবা যারা হরি বাসরে বসেও হরি কথা শোনে না, হরি কথা বলে না, বলে সে নিজে তো শুনবে না, আর যেজন মন দিয়ে শুনছে বলে তাকেও শুনতে দেবে। এমন অনেকে আছে গোনা না, এখানে তেমন কেউ নেই। অনেক জায়গায় দেখেছি কেমন হয় জানেন, এই যে মুখের মধ্যে পান চিবোতে চিবোতে বলবে এই দিদি, বলে ওই কীর্তনিয়াকে তো দেখা হয়ে গেছে, এবার চল না। সে মন দিয়ে শুনছে, বলে চল না, এই চল না, বলে সিরিয়াল হয়ে গেল চল, বলে সে নিজে তো শুনবে না, আর যে শুনছে তাকেও শুনতে দেবে। তাহলে খোলবে যে কাদেরকে ধিক দিচ্ছে, আরে খোলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে তাকে ধি, আরে খোলবে যে বলে তাকে ধি, আরে খোলবে যে বলে তাকে ধি, কৃষ্ণ কথা বলে না গো, খোলবে যে বলে তাকে ধি, কৃষ্ণ কথা বলে না গো, খোলবে যে বলে তাকে ধি, কৃষ্ণ কথা বলে না গো, খোলবে যে বলে তাকে ধি। শুধু তাই নয়, আরো আছে। আর কাদেরকে ধিক দিচ্ছে জানেন মা? আর কাদেরকে ধিক দিচ্ছে জানেন? হরিবাসরে, যারা হরিবাসরে, যারা হরিবাসরে উলু দেয় না। হায় হায় হায়, একটু বুঝতে অসুবিধা হয়ে গেল। হ্যাঁ, একটু মাঝে মধ্যে একটু উলুধ্বনিটা দিতে হবে। আমি বলছি না, খোলবে যে বলছে যারা হরিবাসরে উলু দেয় না, খোলবে যে বলে তাকে ধি, হরিবাসরে উলু দেয় না, খোলবে যে বলে তাকে ধি, হরি বাসরে উলু দেয় না, খোলবে যে বলে তাকে ধি, হরি বাসরে উলু দেয় না, খোলবে যে বলে তাকে ধি, তাকে ধি। মা এইভাবে মাঝে মধ্যে একটু করে উলুধ্বনি করবেন, কেমন? দেখবেন উলুধ্বনি করলে কি হয়, রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। কারণ উ শব্দে রাধা আর লু শব্দে হলো কৃষ্ণ। এই যতবার উলুধ্বনি করবেন আপনাদের এই উলুধ্বনিতে যুগল ধ্বনি হয়ে যাবে। তা শুধু তাই নয়, আরো আছে। আর কাদেরকে ধিক দিচ্ছে জানেন? খোল বেজে মাটির মৃদঙ্গ বেজে কাদেরকে ধিক দিলেন? যারা হরিবাসর। না না, আমার পাচ্ছে না, বলে আপনাদের পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? রেস্ট। আচ্ছা, কার ঘুম পাচ্ছে একটু হাতটা তুলুন তো। এদিকে সত্যি তো? এদিকে তো নেই কেউ, নাকি ঘাপটি মেরে কোথায় আছে দেখ? ঘুম পেলে বাড়ি যেতে হবে। হরি হরি বল। তাহলে কারো ঘুম পাচ্ছে না তো? খবরদার, আমি বলছি না, কে বলছে? এই মাটির মৃদঙ্গ বেজে ধিক দিচ্ছে কাদের উদ্দেশ্যে? যারা হরিবাসরে ঘুমায়ে পড়ে। খোলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে ঘুমায়ে পড়ে। খোলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে উলু দেয় না। খোলবে যে বলে তাকে ধি, যারা হরিবাসরে উলু দেয় না। খোলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে তাকে ধিক দিতে। খোলবে যে বলে তাকে ধি, ধিক ধিক শব্দ দি, খোলবে যে বলে তাকে ধি, ধিক ধিক শব্দ দি, খোলবে যে বলে তাকে ধি, খোলবে যে বলে শব্দ দি, খোলবে যে বলে তাকে ধি, 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 তাকে ধি। হরি হরি বল। এইভাবে তো খোল তো বাজছে, শুধু খোল বাজছে মা? আচ্ছা বলুন না বাবা, শুধু কি খোল বাজছে আর সঙ্গে কিছু বাজছে না? আর কি বাজছে গো? হ্যাঁ বাহ, খুব সুন্দর। কি বাজছে? করতাল, তাই তো? তা করতাল কেমন করে বাজছে একটু দেখি তো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাহ, না একটু আগে সেই মুড়ি ভাজা যেমন ভাজে ভাজে না, চড়বড় ছড়বড় করে আওয়াজ হয়, আওয়াজটা ঠিক তেমন লাগছিল না। না এবার চলুন সবাই মিলে একসঙ্গে, কেমন? তালে তালে হাত তুলুন। ওদিকে হাত উঠছে না কেন গো? একটু কষ্ট করতে হবে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য, তাই না? তা চলুন সবাই মিলে করে করে তালে দিয়ে, বাহ সবাই মিলে
খুব সুন্দর। তো এইভাবে খোল বাজছে, করতাল বাজছে, আর সঙ্গে তো আপনাদের উলুধ্বনি রয়েছে, শঙ্খধ্বনি রয়েছে, আর আমার বাবাদের জয়ধ্বনি রয়েছে। তাই আপনাদের উলুধ্বনি, শঙ্খধ্বনি, বাবাদের জয়ধ্বনিতে আর শ্রীবাস আঙিনায় খোল করতাল সহযোগে শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন। আমার পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। প্রথমে নৃত্য করছেন কে না, প্রথমেই নৃত্য করছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবি? আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, মদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে। আমার গৌরাঙ্গ নাচি, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ গৌরাঙ্গ নাচিছে। এইভাবে আমার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। তো শুধু আমার গৌরাঙ্গ সুন্দর নয়, সঙ্গে আরেকজন নৃত্য করছে, পাছে আরেকজন নৃত্য শুরু করেছে মা, যার নাম হলো নিত্যানন্দ। তো সেই নিত্যানন্দ প্রভু নৃত্য শুরু করলেন। ও মাইনা, এই নিত্যানন্দ প্রভুকে আমরা আরো একটা নামে চিনি। কি নাম বলুন তো? কি নাম বলি? পাগলা নিতাই, তাই না? পাগলা নিতাই। তো দেখুন, যারা নামেই আছে পাগল, পাগল দেখেছেন আপনারা? পাগল দেখেননি? এদিকে আছে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাহলে নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। তো পাগলেরা কেমন নৃত্য করে গো? কেমন নৃত্য করে? মানে কারো পরোয়া করে না, নিজের খেয়ালে চলে, নিজের খেয়ালে নৃত্য করে বেড়ায়। আজকে নিত্যানন্দ প্রভু কারো পরোয়া না করে নৃত্য শুরু করলেন। কেমন হবে? আমাদের পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, পাগলা পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, সে যে মুখে হরি হরি বলে, দেখো মুখে হরি হরি বলে, আরে হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে। পাগলা পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, আমাদের পাগলা নিতাই নাচিছে, দেখো পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, হরি হরি নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। হরি হরি বল। আমাদের পাগলা নিতাই এখানে উদয় হয়েছে গো, প্রকট হয়েছেন। তো যাই হোক,
আরো কিছু প্রকট হবে, এখনো বাকি আছে। সবে নিত্যানন্দ প্রকট হয়েছেন, হরি হরি বল। তো এবার নৃত্য করছেন কে? নৃত্য করছেন অদ্বৈত আচার্য। তবে জানেন এই অদ্বৈত আচার্যের নৃত্যটি কেমন? একটু অহংকার সহিত, একটু গর্ব সহিত। কেন না, যিনি শিরে তুলসী পত্র নিয়ে গঙ্গায় ভাসে গোলকের সিংহাসন টলিয়ে ভগবানকে যিনি আনয়ন করেছিলেন, বাবা এত বড় সুকর্ম করেছিলেন, আর তার অহংকার থাকবে না, তা কেমন করে হয়? অহংকার নিয়ে, গর্ব নিয়ে এবার অদ্বৈত আচার্য মনের আনন্দে নৃত্য শুরু করলেন। কেমন হবে? আমাদের অদ্বৈত নাচিছে, আমাদের অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে, আমাদের অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে, আমাদের অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে, অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে, অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে, হরি 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 বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি হরি পেয়েছি পেয়েছি বলে, হরি 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 বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি 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 বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি 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 বলে, অদ্বৈত নাচিছে। জয় রাধে। তাহলে লক্ষ্য করুন, আমরা জীবাসাঙ্গিনায় পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করছি। তো এতক্ষণ তো নৃত্য দর্শন করলেন, এইবার দেখুন সকলের নৃত্যকে দর্শন করে পাছে আর একজন নৃত্য শুরু করেছে। বলে তিনি আর চুপ থাকতে পারছেন না, বলে সবাই নৃত্য শুরু করেছে, বলে আমি কেন চুপ থাকবো? তিনিও নৃত্য শুরু করলেন। কে জানেন? এতক্ষণ সকলে নৃত্য করছেন, আবার গৌর সুন্দর নৃত্য করছে, দুটি বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। পাছে গদাধর মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার গৌর সুন্দর এমন ভাবে নৃত্য করছে যে নৃত্য করতে করতে যদি মাটিতে ঢলে পড়ে যায়, যদি পড়ে যায় তার তো ব্যাঘাত ঘটবে, শরীরে আঘাত লাগবে, আঘাত পাবে। তাই কি করেছে জানেন মা? আবার গদাধর আর চুপ থাকতে পারলো না, ছুটতে গিয়ে ঠিক এমনি করে গৌর সুন্দরকে ঘিরে দাঁড়িয়েছে। গৌর হরিকে ঘিরে দাঁড়ালেন। এখন সবাই নৃত্য করছে, নিজেকে তো স্থির রাখতে পারছে না বাবা। সবাই যেখানে নৃত্য করছে, একা কি আর চুপ থাকা যায় গো? তাই নিজেও নৃত্য শুরু করলেন। কেমন হবে দেখবেন, অনেক ছবিতে আছে মা, অনেক ক্যালেন্ডারে দেখতে পাবেন যে গদাধর দেখবেন হাত দিয়ে এমনি করে আছে। কি গো মা, দেখেছেন না? এমনি করে আছে কেন? ওই যে বললাম, নৃত্য করতে করতে যদি গৌরাঙ্গ সুন্দর মাটিতে ঢলে পড়ে যায়, যদি পড়ে গিয়ে তার কোনো আঘাত ঘটে, তাই গদাধর আমার গৌর সুন্দরকে ঠিক এমনি ভাবে ঘিরে আছে যাতে গৌর সুন্দর মাটিতে না পড়ে যেতে পারে। তাই ঘিরে আছে, আর সকলে নৃত্য দর্শন করে নৃত্য শুরু করলেন। কেমন ভাবে দেখুন, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে, গদাধর নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গৌর হরির ধীরে ধীরে, আমার গদাধর নাচিছে, গৌর হরির ধীরে ধীরে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে। জানি তাই। তো হে ভক্তমণ্ডলী, আজকে গদাধর সুন্দর নৃত্য করছে, সকলে নৃত্য দর্শন করে এদিকে আমার হরি হরি বল। গদাধর তো নৃত্য করলেন, ও মাইনা আমরা তো সেই নৃত্য দর্শনও করছি, কি তাই তো? সকলে দর্শন করছেন তো? কি গো মাইনা, নৃত্য দর্শন করছেন তো? আচ্ছা বলুন তো, কতজনের নৃত্য হলো? এই যে এতক্ষণ নৃত্য করলেন আমার পঞ্চতত্ত্ব, তার মধ্যে আমরা কতজনের নৃত্য দর্শন করলাম বলুন তো? 4 জন। ঠিক বলছেন? এদিকে আমার বাবারা বলবে, এবার কতজনের নৃত্য হয়েছে বাবা? 5 জন। 4 জন? 5 জন। কে যেন বলছে 6 জন।
5 জনের মধ্যে 6 জনের নৃত্য হয়েছে। 4 জন হয়েছে, 7 জন ঠিক বলেছে। এতক্ষণ পরে সঠিক উত্তর পাওয়া গেল। তো এদিকের মায়েরা কি বলছে? ঠিক বলছে না? 7 জন হয়েছে। 7 জন হয়নি, 4 জন হয়েছে। আচ্ছা দেখুন তো, আমি এক এক করে বলছি, আপনারা গুনবেন। 5 জন হয়েছে, আর গুনতে হবে না, 5 জন হয়েছে। 5 জন হয়েছে। আচ্ছা গুনে দেখে কার উত্তরটা সঠিক। সময় নষ্ট করতে হবে না, 5 জন হয়েছে। বলছে 5 জন হয়েছে। 5 জন হয়েছে মা। গৌরাঙ্গ সুন্দরের নৃত্য হলো, নিত্যানন্দের নৃত্য হলো, অদ্বৈত আচার্যের নৃত্য হলো, গদাধরের নৃত্য হলো। 4 5 এখনো 5-এ দাঁড়িয়ে আছে। কতজন হয়েছে? 4 জন। বাহ, 4 জন হয়েছে তো ঠিক আছে, কিন্তু আর কতজন বাকি আছে? একজন। তিনি কে? কে না, যার আঙিনায় ভগবান প্রতিদিন কীর্তন করেছিলেন বলে তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীবাস ঠাকুর। তাই আজকে সকলে নিত্য গীত দর্শন করে তিনি আর চুপ থাকতে পারলেন না বাবা। তিনি এবার ধীরে ধীরে কর দুটি জোড়ো করে নৃত্য শুরু করলেন। কেমন ভাবি? আমার শ্রীবাসে নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাসে নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, আজ কর দুটি জোড়ো করে, শ্রীবাস নাচিছে, আজ কর দুটি জোড়ো করে, শ্রীবাস নাচিছে, আজ কর দুটি জোড়ো করে, শ্রীবাস নাচিছে, কর দুটি জোড়ো করে, শ্রীবাস নাচিছে, কর দুটি জোড় করে, শ্রীবাস নাচিছে, কর দুটি জোড় করে, মুখে হরি হরি বলে, দুটি জোড় করে, মুখে হরি হরি বলে, দুটি জোড় করে, মুখে হরি হরি বলে, দুটি জোড় করে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। হরি হরি বলে। আজ বাসুদেব ঘোষে খায়, ঘোষে কহে, অগা করই বিনা, করে দিলা রাস রস গরাচা আজ করিলে রস রস গোরা চাঁদ করিলে হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, দেখুন এতক্ষণ আমরা সবাই ছিলাম নবদ্বীপ লীলার মধ্যে বাবা। এতক্ষণ সবাই নবদ্বীপ লীলাই ছিলাম, কিন্তু এবার সবাই আমরা যাব কোথায়? কোথায় গো? বৃন্দাবনে। সকলে যাবেন তো? এদিকে বলে বৃন্দাবনে যাবে কি গো? ভাব দেখে মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি, ঢুলে পড়ে যাচ্ছে। ও মা, এই যে কি সর্বনাশ! বৃন্দাবনে যাবেন তো সকলে? আচ্ছা, কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। দেখো কাণ্ড, এই যে ছোঁয়াচে রোগ বলে না, ওইটা হয়েছে। একজন হাত তুলেছে, ভুল করে হাত তুলেছে, তার পেছন পেছন সবাই হাত তুলেছে। আরে হাত তুলতে বুঝে হাত তুলবেন তো। আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। এই দেখুন, যাবেন না তাই তো? যারা হাত তুলেছেন তাহলে যাবেন না বলে হাত তুললেন নাকি? কি হ্যাঁ না না যাবেন বলে? তাহলে আমি যে বললাম যারা যাবেন না হাত তুলুন। আচ্ছা বেশ, এবার হাত তুলুন যারা যাবেন, হাত তুলুন এদিকে। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা সবাই যাবো তো? দেখুন, বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় না। তাই সবাই মিলে একটু প্রেম সে বলবো, বলি রাধা রানী কি, রাধা রানী কি। সকলের হাত উঠছে কি না? উঠছে না, আমি তো দেখতে পাচ্ছি। হাত আছে কি? না না, না থাকলে কি করে তুলবেন? যাদের আছে তারা একটু তুলুন। বৃন্দাবনে ধাম কি,
এবারে যারা জয়ধ্বনি করছেন না তাদের কি দেখেছো কাণ্ড? বলে দেখো দেখো তাদের তো আগে জয় দেওয়া দরকার। বলে যারা জয়ধ্বনি করছেন না তাদের তো আগে জয় দেওয়া দরকার, তাদের নামে একবার, তাই না? চলুন সবাই মিলে বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকি বিহারী লাল কি। বাহ, তাহলে চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। তবে হ্যাঁ, বৃন্দাবনের পথ তো বহু দূর, সে যেতে যেমন সময়ও লাগে তেমনি আবার অর্থ দরকার, তাই না? কি অর্থ ছাড়া যাওয়া যায় না? বলে অর্থ লাগবে, তাহলে এমন একটা উপায় বের করতে হবে যে অর্থ খরচাও হবে না, আবার অতি সহজেই খুব তাড়াতাড়ি আমরা বৃন্দাবনে পৌঁছে যাব। তাহলে সেই উপায়টা কি বাবা? না, উপায় একটা আছে, যে উপায়টার সাহায্যে আমরা খুব সহজেই বৃন্দাবনে চলে যেতে পারবো। সেই উপায়টা কি? না, আমাদের প্রত্যেকের এই মনটাকে নিয়ে চলে যাব মধুময় ধাম বৃন্দাবন। তাই চলুন আর দেরি না করে আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় ধাম বৃন্দাবন। আহা মেরা মন पंछी बोले, हरे हरे बोल तुझे बाहों तुले। मेरा मन पंछी बोले, आहा उड़ी वृंदावन जाओ। हरे ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ। हर ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। मेरा मन पंछिया बोले, मेरा मन पंछिया बोले, उड़ वृंदावन जाओ। ब्रज की लता पताओं में तो राधे राधे गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। की महिमा प्यारी, ओ वृंदावन की महिमा प्यारी, कोई न जाने प्रेम नगरिया मनमोहन की कोई न पहचाने।
मन मान की कोई न पहचाने। राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, दर्शन करके आओ। हर ब्रज की लता पता हमें राधे राधे गाऊं, राधे राधे गाओ मैं शाम शाम गाओ। राधे राधे गाओ शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ मैं शाम शाम गाओ। हरि हरि बोल। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाओ मैं तो शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। बोलिए राधा रानी की, बाकी बिहारी लाल की, বৃন্দাবন ধাম কি। সবাই জয় দিচ্ছে কি? বলে ভয়, যারা দিচ্ছে না তাদের ভয়, তাই না? হরি হরি বল। আচ্ছা, এই জায়গায় যেটা বসে আছেন এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, তুলসীর চক, তাই তো? বৃন্দাবন, বাহ, হ্যাঁ ঠিক বলেছে, বৃন্দাবন। কেন না, যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই হলো মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। শুধু তাই নয়, যেখানে হয় সকল ভক্তগণের আগমন, সেটাই হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকে এই যে তুলসীর চক গ্রাম, গ্রামটির নাম তুলসীর চক, তাই তো? তো এই তুলসীর চক গ্রামটি আজকে বৃন্দাবনে পরিণত হয়েছে। এই জায়গাটার নাম হলো নব বৃন্দাবন। আজকে সেই বৃন্দাবনে ছোট্ট গোপাল কি করছে দেখুন, সারাদিন গঠি মাঠি খেলা করে বেড়ায় সকল সখাদের সঙ্গে। সন্ধ্যার পূর্বে মায়ের কাছে ফিরে এসেছে, আর মা কি করছে, সন্তানকে খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়াচ্ছে। এই আমার মায়েদের মতো গো, আবার ঘুম পাড়াতে পাড়াতে যেন আপনারা আবার ঘুমিয়ে পড়বেন না, তাহলে সব শেষ হয়ে যাবে। ঘুমিয়ে পড়বেন না তো? পড়বেন না তো? বেশ। তো মা যশোমতি ঘুম পাড়ানো গান ধরেছে গো। তো আপনারা বলুন তো, আপনাদের সন্তানদের যখন আপনারা ঘুম পাড়ান, গান শুনে ঘুম পাড়ান তো? কি গান শোনান একটু বলুন তো দেখি। ওই এখন আবার কি একটা গান উঠেছে না, কাঁচা বাদাম, এই গান শুনে ঘুম পাড়ান না তো? কি গো মাইরা, এই গান শুনে ঘুম পাড়ান? হয় আর একজন বলে নাকি সাদা সাদা কালা কালা। এটা কি গান গো? ঘুম পাড়ানো মাসে পিসি। হরি হরি হরি। তো দেখুন, আগেকার দিনে মায়েরা কত সুন্দর সুন্দর গান শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, তাই না? দেখুন, গান শুনলে ঘুম পায়। এই যেমন আপনারা শুনছেন, আপনাদের ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। তো গান শুনলে ঘুম পায় কেন? দেখবেন কানের কাছে যদি গান চালানো হয়, এই যেমন একটু আগে বললাম, মা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে কেমন করে না, গান শুনিয়ে। কারণ গান শুনলে ঘুমটা আরো ভালো করে পায়। এই যে আপনারা এখন বসে আছেন, আপনাদের কাছে আমি গান শোনাচ্ছি, আপনারা যদি এখন কি জেগে বসে থাকবেন, নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। কারণ গান শুনলে তো ঘুম পাবে, এটার ঘুমের আর দোষ কি, আবার রাত হয়েছে, তাই না? কিন্তু ঘুমটাকে তাড়াতে হবে। কি করে, কি করে তাড়াতে হবে? একটু করে করতালি দিতে হবে। শুধু শুধু বসে থাকলে ঘুম পেয়ে যাবে।
তো আজকে মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে দেখুন, আবার আপনারা যেন ঘুমিয়ে পড়বেন না, কেমন? মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে? আয় ঘুম, 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 চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। চাঁদ মামা যা দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ছেলে ঘুমাচ্ছে, কিরে ঘুমিয়েছিস? একবার ঘুমিয়েছিস বাবা? ও মা, এখন আপনারা বলুন তো, কেউ যদি ঘুমিয়ে পড়বে সে সাড়া দিতে পারবে? বলে ঘুমালে সাড়া দেবে কেমন করে? মা তো বুঝতে পেরেছে, এই দুষ্ট ছেলে, তুই যদি ঘুমাবি তাহলে কে সাড়া দিল? হ্যাঁ রে দুষ্ট ছেলে। ও মা, ঘুম আসছে না, একটু আর একটু শোনাও না। বলে আর একটু গান শোনাও না, দেখলে আমি ঠিক ঘুমিয়ে পড়বো। দেখেছো ছেলের কাণ্ড, দেখেছো? আচ্ছা আমার কি কাজ বাজ বলে কিছু নেই বলো দেখি? আচ্ছা বেশ, তুই এত করে বলছিস যখন বাবা, শোন আর একটু গাইছি, তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কেমন? আবারও গান ধরেছে বাবা। ধান ভাঙলে মুহুরো দেব, মাছ কাটলে মুহুরো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা।
না না, এটা আমার দশা নয়, আপনাদের দেখে মনে হচ্ছে। হোমা বলে কি বলে, গোপালকে ঘুম পাড়া দিকে পাড়ার সমেত লোক ঘুমিয়ে পড়েছে। হরি হরি বল। বলে গোপালকে ঘুম পাড়াবে কি, বলে গান গাইতে গাইতে মা আমার কখনো নিজেই ঘুমিয়ে পড়েছে। এখন আপনারা বলুন, গোপালকে ঘুম পাড়াতে গিয়ে মা ঘুমিয়ে পড়েছে, বলে ওই পর্যন্ত ঠিক আছে, মা ঘুমিয়েছে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে যদি আপনারা ঘুমিয়ে পড়ে, হ্যাঁ তাহলে তাহলে আমাদের ঘুমোলে চলবে না কি? ঘুমোলে চলবে? চলবে না তো? কি ঘুমোলে চলবে বাবা? তাই চলুন সবাই মিলে বলে মা ঘুমিয়েছে ঘুমাক, তাতে অসুবিধা নাই, কিন্তু আমরা ঘুমোলে হবে না। তাই চলুন দুটি বাহু তুলে হাত তুলুন দেখি। হ্যাঁ সবাই হাত তুলুন। আচ্ছা আজকে কি বার জানো? রবিবার পড়ে গেছে। আচ্ছা শনিবার ছিল কিন্তু রবিবার পড়ে গেছে, তাই না? ওই পৌনে রবিবার একটু বাকি আছে। হরি হরি হরি। হ্যাঁ কি বলছি? এখনো হয়নি? এই তো এই দাদা বললো পৌনে রবিবার। হরি হরি হরি। তো রবিবার তো ছুটির দিন, তাই না? ছুটির দিন তো, ছুটির দিন না? তো দেখুন 12টা বেজে গেছে, রবিবার পড়ে গেছে। হ্যাঁ এখন সবার ঘুমের ছুটি, ঘুমোলে চলবে না। হাতটা তুলুন, হাত তুলুন সবাই মিলে। ওগো আজকে সবার ঘুমের ছুটি, তোমরা চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে আনন্দেতে হে মোরা মাতম। হরি হরি বল, হরি বল। ছুটি চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে দেহ মোরা মাতব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা বাঁধব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো। হাত উঠছে না কেন গো? হাত তুলুন একটু দেখি। আচ্ছা আমার সঙ্গে নৃত্য করতে চান? এখন নৃত্য করবে? পরে পরে? আচ্ছা বেশ, শেষে তো? তাহলে এখন হাতটা তুলুন, মনে করে করে করো তালে দিয়ে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে দেহ মোরা বাঁধব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাত জাগবো।
চোখের পাতা খোলা রাখো কৃষ্ণ বলি বাহু তুলি আনন্দেতে হিমরা মাতো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো হরি নামে কৃষ্ণ নামে আনন্দেতে মোরা বাঁধবো জাগা পাখি তারা বলে সুরে সুরে রাত আছে বাকি সুরে সুরে রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা